আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো। তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্নাবান্না দিয়ে। দুপুরে রান্নার জন্য আজকে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি এভাবে হাত দিয়ে মেখে কিন্তু বসিয়ে দিব। তো বরাবরের মতো আজকেও বলতেছি, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনার যদি এই ভিডিওর মধ্যে কোনো একটা অংশ ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন। তো চুলায় মাংসগুলো বসিয়ে দিয়ে আমি কিন্তু অন্যান্য হাতের কাজগুলো করে নিচ্ছি। এখানে অল্প কিছু আদা রসুনের পেস্ট ছিল, ওগুলো একটু বক্সে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব। রান্নার পাশাপাশি যদি আপনি টুকটাক কাজগুলো একটু হাতে হাতে করে ফেলেন তাহলে দেখা যায় কাজ অনেকটাই কমে যায়। এই তো এদিকে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে বাচ্চারা বলতেছে ওরা কিন্তু জুস খাবে, তাই ওদের জন্য একটু করে জুস করে দিচ্ছি। আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনার মনে হবে 3-4 মিনিটের ভিডিও আপনার জন্য শুধু 3-4 মিনিট, কিন্তু এই 3-4 মিনিটের ভিডিওটা আপলোড করে পাবলিশ করতে কিন্তু অনেক কষ্ট হয়। তাই আমার ভিউয়ার্সদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। তো রান্নার পাশাপাশি আজকে কিন্তু আমি অনেক কাজ করেছি। সামনের রুমে বেসিন ছিল, ওইটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে। দেখা যায় প্রত্যেক দিন রান্নার সময় প্রত্যেক দিনই আমি সিঙ্কটা পরিষ্কার করি, কিন্তু তবুও কীরকম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। এই তো চলে আসলাম সামনের রুমে বেসিনটা পরিষ্কার করার জন্য। ওই বেসিনটা বেশি ইউজ করা হয়, দেখা যায় একটু লালচে টাইপের দাগ হয়ে যায়, তাই আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু হারপিক দিয়ে সামনের বেসিনটা পরিষ্কার করে নিই। আমি কিন্তু হারপিক দিয়ে প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর শীতের দিনে দেখা যায় এত বেশি ধুলাবালি পড়ে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।